রেগুলার ইউজের জন্য এই গাড়িটা নেওয়াই যায়, দেখতে সুন্দরই করেছে। কী ব্যাপার, কি নোটিশ আসলো এখন? কল মি, কী ব্যাপার? বস হঠাৎ ফোন করতে বললো, ফোন না করে আমাকে ফোন করতে বলছে। দেখি ফোন করে কি বলছে বস। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, ফোন করতে বলেন। হ্যাঁ, তোমাকে ফোনটা করতে বললাম কারণ হচ্ছে এই শহরে একটা কনস্ট্রাকশন এরিয়া আছে, তো তোমাকে সেখানে গিয়ে দেখতে হবে সেখানে ব্যাপারটা কী, মানে কী অবস্থায় আছে জায়গাটা। কনস্ট্রাকশন এরিয়া কোন জায়গাটা করে? আমি তোমাকে লোকেশন দিয়ে দেবো, তোমাকে আমি লোকেশন পাঠাচ্ছি একটু পরেই। তুমি ওখানে গিয়ে একবার চেক করো এরিয়াটা কেমন, সব ঠিকঠাক আছে নাকি, শুধু ওইটুকু জেনে আমাকে বলো, ঠিক আছে? তারপরে কাজ আমি তোমাকে পরে বলবো। ওকে ওকে স্যার। ওকে, তো স্যার আমাকে লোকেশন পাঠিয়েছে, এই লোকেশনে আমাকে এখন যেতে হবে। যাই। সামনে আমার গাড়িটা রাখাই আছে, আর বিএমডাব্লিউটা আমাকে খুঁজতে হবে। ওই গাড়িটা আমার ফার্স্ট গাড়ি, সবসময় এই গাড়িটা নিয়ে যাচ্ছি। যদিও গাড়িটা ভালো দেখতে বেশ, আর গোটা শহরে এই মুহূর্তে আমার একার কাছে এই গাড়িটা আছে। তাহলেও বিএমডাব্লিউটা আমার প্রথম গাড়ি, ওইটা তো খুঁজতেই হবে আমাকে। চলো আপাতত বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক লোকেশানে, যে লোকেশানটা আমাকে পাঠানো হয়েছে সেই কনস্ট্রাকশন সাইটটাতে। কি আছে যাই না, দেখে আসতে বলেছে, যাই গিয়ে দেখে আসি যদি কোনো টাকা পয়সা পাই গিয়ে। স্টার্টিংয়ে একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেই জন্য এক্সট্রিমলি সরি। যে কথাটা আমি বলতাম সেটা হচ্ছে ওয়েলকাম ব্যাক গাইস মাই চ্যানেল উইথ আনাদার গেম প্লে ভিডিও। তো মোটামুটি কথা বলতে বলতে ওই কনস্ট্রাকশন সাইটটার আশেপাশে চলে এসে, আর সামনেই দেখতে পারো তোমরা ওই যে কনস্ট্রাকশন সাইটটা, এই যে পাশে, হ্যাঁ এইখানটা করি, যে বিল্ডিংগুলো ইনকমপ্লিট হয়ে আছে এই জায়গাটি কনস্ট্রাকশন সাইটটা আমাদের। আর এই গাড়ি ব্রেক খতরনাক লাগলো, একটু করে ধাক্কা লাগতো নাহলে। আর গাড়িটা ভালো দেখতে বেশ, পাশে একটা শোরুমের মতো লাগলো। ঠিক আছে, পরে এসে দেখছি দেখি। আর আপাতত আমরা কনস্ট্রাকশনের সাইটের ভেতরে ঢুকে যাবো এই দিক দিয়েই। এরিয়া ফাঁকা ফাঁকা লাগছে এত, নাকি এরিয়াটা বন্ধ হয়ে গেছে? আমাকে মনে হয় কাজ হতো এখানে, মেবি যে নিয়েছিল। এদিকে কিছু আছে নাকি ও দেখে আসি তো। ওয়্যার হাউসের মতো লাগছে এটা দেখতে অনেকটা। না, এই দিকটা পুরো ফাঁকা, এখানে দেখতে পারো কিছু কিছু জিনিসপত্র, যেমন ইটবালি সিমেন্টের বস্তা এখানে পড়ে আছে অনেক। আর মেবি কোনো ফ্ল্যাট বা কিছু টাইপের বানানো হচ্ছিল এখানে, যে হতে হতে বন্ধ হয়ে গেছে। ক্রেন রাখা আছে এখানে, বিল্ডিংটা জাস্ট ফ্লোরগুলো কমপ্লিট হয়েছে, এখন সাইডের যে দেওয়ালগুলো সেগুলো এখনও করা হয়নি। ক্রেনটাও এখানে রাখা আছে, দুটো বড় বড় ক্রেন। না সরি, একটাই রাখা আছে। ওই দিকটা ছোটো, ওইটা মনে হয় ছোটো কিছু হচ্ছিলো, ওখানে বড় পাইপও রাখা আছে। কিছু তো একটা বড় প্রজেক্ট এখানে হচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে কেন বুঝতে পারছি না। দেখি ওর ওপরে যাই তো। আমরা ফাইনালি ওপরে চলে এসেছি, আর ওপরে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এরিয়াটা অনেকটাই বড় এখানে। তো বস আমাকে এই এরিয়াটার জন্য এখানে পাঠিয়েছিল, দেখে আসার জন্য যে কেমন এরিয়াটা, কতটা এরিয়া আছে, আর এক্স্যাক্টলি এখানে কী কী আছে। দেখি বসকে এবার আমাকে জানিয়ে দিতে হবে ফোন করে যে এখানে এই আছে, কিন্তু এইখানে এইটা ইনকমপ্লিট কেন হয়ে আছে, এটা তো। দেখি বসকে ফোন করি। হ্যাঁ হ্যালো বস। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি যে অ্যাড্রেসটা আমাকে লোকেশনটা দিয়েছিলেন না যে অ্যাড্রেসের, হ্যাঁ আমি ওখানে চলে এসেছি, আর এখানটা এসে আমি এক্সপ্লোর করে নিয়েছি পুরো জায়গাটা। হ্যাঁ, তো কী দেখলে ওখানে তুমি? একটা কনস্ট্রাকশন সাইট আছে এখানে, তো এখানে তিনটে বড় বড় ফ্ল্যাট হচ্ছিল। অলরেডি দুটো অনেকটা বড় হয়ে গেছে, আর একটা ফ্ল্যাট যেটা যেটা বেশি বড়, বেশি না অল্প একটু হয়েছে, কিন্তু তারপরে এটা বন্ধ হয়ে গেছে।
আশেপাশে দেখছি কনস্ট্রাকশনের যে জিনিসপত্র, যে লাইক পাইপ, ইট বালি, এগুলো পড়ে আছে এখানে। আর এরিয়াটা অনেকটাই বড় সামনে। ফ্রন্টেজটা কতটা আছে? ফ্রন্টেজটা অনেকটাই মোটামুটি, নো আইডিয়া, বাট অনেকটাই এরিয়া আছে এখানে। মোটামুটি 30-40টা ট্রাক ঢুকবে। 30-40টা? বেশি ঢুকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এক কাজ করো, ওখানে চলে আসো, তারপরে আমি বাকিটা দেখছি পরে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো বসের সাথে কথা হয়ে গেছে, বস বলেছে এখান থেকে চলে যেতে। যাই এবারে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। যদি এরপর কোনো নেক্সট কাজ বলে সেটা করে দেবো। এখানে আসলাম, বস টাকা দেবে তো আমাকে আসার জন্য? যাই না, না দিলেও বলবো পরে যে বস গেছিলাম। আরে চারে পা স্লিপ করে গেলো, কিছু একটা ছিল মনে হয় ওখানে, যেটার উপর পা দেওয়াতে পা স্লিপ করে পড়ে গেলাম। যাক, বেশি লাগেনি, আর অল্পের মধ্যেই পড়ে গেছি, তাও ভালো। বেশি পড়লে এখান থেকে আমি শেষ। চলো ধীরে সুস্থিরে রিল্যাক্সে নিচে যাই। ভাবছি আমি গাড়িটার কালার চেঞ্জ করে দেবো। রেড আছে তো, মেবি ব্ল্যাক নাহলে হোয়াইট রাখবো। তোমরা কমেন্ট করে বলো কোন কালারটা বেশি ভালো লাগবে এটাতে। যে রেডটা আছে এই রেডটাই ভালো লাগবে, নাকি ব্ল্যাক করব, নাকি হোয়াইট করব। কিন্তু বাড়ি যাচ্ছি এখন ঠিকই, কিন্তু যাওয়ার আগে তোমরা মনে করো এই যে সামনে একটা শোরুম আমরা দেখতে তো আসছিলাম, এখানে একবার ঢুকবো আমি। শোরুমটা তো দেখতে বেশ ভালোই লাগছে। আবার নেমে দেখি গাড়ি থেকে। পুরো হুবহু একটা শোরুমের মতোই আছে দেখতে। শুধু আছে না, যা শোরুমই তো যা। শোরুমটা বন্ধ হয়ে আছে মনে হচ্ছে। যাই ভেতরে যাই তো দেখি, যদি যাওয়ার রাস্তা থাকে ভেতরে। যাই দেখি, এটা মাঝ রাস্তা গাড়িটা কী করছে তাই দিয়ে। সামনের দিকে দরজাটা খোলাই লাগছে দেখতে, কিন্তু এইটা দিয়ে তো 4 চাকায় ঢুকবে না। যাতে বাইক যদি কষ্ট করে তো ঢুকবে, তো ঢুকতে পারে। দেখি তো এদিক ওদিক দিয়ে ঘুরে। সামনে ফ্রন্টেজটা ভালো আছে, অনেকটা এরিয়া নিয়ে। এখানে পার্কিং মোটামুটি অনেকটা বড় করা যাবে। আর এই দিকে গাড়ি ঢোকানোর রাস্তা, হ্যাঁ আছে আছে আছে, এই গাড়ি ঢোকানোর রাস্তা আছে। ও ভাই, ভাই আমি এই শোরুমটা কিনবো। শোরুমটা অমাইক লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর দেখতে। ভেতরে হ্যাঁ অনেক সুন্দর আছে দেখতে, অনেকটা বড় এরিয়া আছে। এখন এটা জাস্ট বিল্ডিংটা করা আছে, এরপর নিজের মতো করে ডেকোরেশন করবো। আর নতুন গাড়ি এখানে ঢুকলে সত্যি সুন্দর লাগবে দেখতে। তারপর যাই তো ওপর দিকে দেখি তো কেমন আছে। সাইডে রেলিং করতে হবে, বহুত রিক্সি জায়গা। ও হো হো হো, এখানেও খুব সুন্দর কিছু কিছু এক্সপেন্সিভ জিনিস, যেমন খুব এক্সপেন্সিভ গাড়ি যেগুলো, সেগুলো এখানে রাখা যাবে। ওপরেরটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ লাক্সারি কার্স, আর নিচেরটা মানে এক্সপেন্সিভ থাকবে কিন্তু রেগুলার ইউজ যেমন হয় লাক্সারি গাড়িগুলো সেরকম। তো এখানে হাইলি এক্সপেন্সিভ গাড়িগুলো এখানে রাখা হবে। এত আশা করে, আরে আবার পা স্লিপ করে গেল এখানে। ওফ, সত্যি দিনটা যে কী যাচ্ছে, দুবার করে আজকে পড়লাম। শোরুমটার মালিকের সাথে কথা বলে দেখতে হবে কার শোরুম আছে এটা। ভাবছি তাহলে এই শহরের নতুন ব্যবসা একটা শুরু করা যাক। তো যদি এখানে আমরা শোরুম করি, এখানে একটা মডিফিকেশান করার মতো জায়গা রাখবো এখানে, মানে সেই লেভেলের এখানে কিছু মডিফিকেশান হবে। কিন্তু আর একটা মডিফিকেশান থেকে একটা কথা মনে পড়লো, তো বলছিলাম কালার চেঞ্জের ব্যাপারে। তো যেমন তোমরা দেখতে পারো যে গাড়িটার অ্যালয় কালার আছে হোয়াইট, তো গাড়িটা যদি আমি হোয়াইট করি কেমন লাগবে, বা যদি ব্ল্যাক কালার করি কেমন লাগবে, সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর তার সাথে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এরে গাড়িটা দুবার করে ধাক্কা মারলো, ব্যাপারটা কি? তোদের মধ্যে রেসারেসি হচ্ছে, তোরা কর, আমার গাড়িতে কেন ঢুকলি? বেফালতুরা এখন খরচা বাড়িয়ে দিত গাড়ি চলতে। চলো যাওয়া যাক। A few moments later. তো ভাই বসের ফোন এসেছিল, ঠিক আছে। বস বললো যাও তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাও, বাড়ি গিয়ে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমি লোকেশন পাঠাচ্ছি পাশের শহরে যাও। পাশের শহর বলতে বস বলতে যে আমি যে শহর থেকে এসেছি সেই শহরে, মানে বস যায় না যে আমি ওই শহর থেকে এসেছি।
হঠাৎ করে কী হলো আমি বুঝতে পারছি না। বললো ইমিডিয়েট ওই শহরে যাও, আমি একটা অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেসে গিয়ে থাকবে। কিন্তু ভাবছি আমি বসকে বলবো যে আমার বাড়ি ওখানেই, থেকে আমি আমার বাড়িতে থেকে যাব। দেখি বসের সাথে কথা বলে কি বলে। A few moments later. ওকে, তো বসের সাথে কথা হয়ে গেছে। বসকে আমি বললাম যে বস ওখানে আমার বাড়ি আছে, তো আমি কি আমার নিজের বাড়িতে থাকতে পারি? বস বললো ঠিক আছে, তাহলে ওই জিনিসটা আরও বেশি ভালো হবে। তোমাকে তো ওখানে বাড়ি থেকে, তো তুমি তোমার বাড়িতেই থাকো, তাহলে অন্য কোথাও থাকতে যেও না। তো এখন আপাতত আমার পুরোনো বাড়িতে, যেখান থেকে আমরা সেই তেজ করে চলে এসেছিলাম মনে করতে পারো ফার্স্ট ভিডিওতে, সেই বাড়িতে আজকে আমরা যাবো। সে বাড়িতে বেরোনোর সময় আমি একটা কথা বলে এসেছিলাম যে যেদিনকে নিজের গাড়ি কিনতে পারবো সেদিনকেই শহরে ফিরে আসবো। আজকে ফিরে যেতেই পারি, আমার নিজের গাড়ি আছে, বাড়ি আছে। তো আজকে আমি আমার সেই পুরনো শহরে, নিজের শহরে আজকে আমি ফিরে যাব। চলো যাওয়া যাক। প্রায় 2-2.5 ঘন্টা পর গাড়ি চালিয়ে আমি আমার শহরে চলে এসেছি। আর যেহেতু গাড়িতে তেল কম ছিল, তাই এখন আমার শহরে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আমি চলে যাচ্ছি। আর ওই দেখো সামনে দেখতে পারো সেই স্টেশনটা যেখান থেকে আমি ট্রেন ধরেছিলাম। তাই বলতেই পারি যে আমি বাড়ির আশেপাশে চলে এসেছি। ট্রেনটা এখন তো আর নেই স্টেশনে, মেবি ট্রেন এখন বেরিয়েছে আমার পাশে শহর যাওয়ার জন্য। আমাদের সেই স্টেশন যেখান থেকে আমি ট্রেন ধরে পাশের শহরে গেছিলাম। আর আজকে নিজের গাড়ি নিয়ে আমি আমার শহরে ফিরে এসেছি। বাহ, গাড়িটার একটা সময় ছিল যখন সাইকেল নিয়ে আমি স্টেশনে এসেছিলাম। সাইকেলটা কি হলো আমার, এখন আমি সাইকেল রেখে গেছিলাম। যাই হোক, মেন কাজটা হচ্ছে যে তোমরা দেখছো যে আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগটাকে আমাকে এই হোটেলে দিতে হবে। মেনলি এই কাজের জন্য এই শহরে এসেছি। আমি জানি না ব্যাগে কী আছে। বস আমাকে বললো তোমার বাড়িতে যাও, বাড়িতে দেখবে তোমার টেবিলে বা আলমারিতে একটা ব্যাগ পাবে, সেই ব্যাগটা গিয়ে এই অ্যাড্রেসে দিয়ে আসবে। তো ওই অ্যাড্রেসে আমি এসেছি, এখন ব্যাগটা দিবে। চলো আগে ব্যাগটা দিই, তারপর বাকি কথা বলছি। মোটামুটি আমার ব্যাগ দেওয়া হয়ে গেছে। তো এইখানে একটা আমাকে অ্যাড্রেস দিয়েছিল বস, বলেছিল ওই হোটেলে থাকতে। কিন্তু আমি এখন বললাম যে আমার এখানে নিজস্ব বাড়ি আছে। বললো ঠিক আছে, তো তোমাকে আর হোটেলে থাকতে হবে না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়িতেই থাকো। তো ওই দেখো আমাদের পাড়াটা, এইখানে একটা সময় আমি থাকতাম। আর পুরো রাস্তার পাশেই ছিল আমার বাড়ি। আশা করি তোমাদের মনে আছে কোন বাড়িটা। ইয়াস, এই যে সামনে বাড়িটা, এই বাড়িটাই ছিল আমার নিজের বাড়ি। বাড়ির সামনে মেন রোডে আমি ড্রিফট মারছি। এই বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা সাইকেল নিয়ে, আজকে ফারারি নিয়ে বাড়িতে ঢুকছি আমি। ভাবো শুধু একবার, বাড়ি দেখো আর সামনে রাখা গাড়িটা দেখো, সেই বাড়ি আমার, যেখান থেকে আমি জার্নি শুরু করি। আজকে এই যে, তবে আরও অনেক কিছু পাওয়া বাকি আছে। তোমরা এইভাবেই সাপোর্ট করে যাও, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে যাও, আরও যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ পাই। সেই জন্য তোমাদের ফুল সাপোর্ট চাই। ফুল সাপোর্ট করো আর কমেন্ট সেকশানে জানাও কোথা থেকে তোমরা কমেন্ট করছো, আমি দেখতে যাই ভিডিওটা কত দূর পর্যন্ত তোমরা আমার দেখতে পাচ্ছ। তো আপাতত এখানেই গাড়িটা রেখে দেবো। আর যতদিন না বস বলছে ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকবো। যেদিনকে বলবে চলে আসতে সেদিনকে আবার ওই ওই শহরে আমরা ফিরে যাবো। কিসের জন্য পাঠিয়েছি আমি সেটাও জানি না। দেখি যদি বসের মধ্যে ফোন করে, নাহলে আমি একবার ফোন করে জিজ্ঞাসা করবো কিসের জন্য পাঠিয়েছে। আর এইটা মনে হচ্ছে আমার বন্ধুটা আসছে, চেনা চেনা লাগছে। হ্যাঁ, কী ব্যাপার, ও সারা না দিয়ে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। চিনতে পারিনি নাকি আমাকে, না ইগনোর করছে? দেখে তো সব কথা বলে। এই ওই কে রে, তুই গায়ে তুলিস কেন? তুই চিনতে পারছিস না? তুই কে? এ ইয়ার কি মারিস না, তুই চিনতে পারছিস না আমাকে তুই? এ তোর কি মনে হচ্ছে আমি ইয়ার কি মারছি? তোকে পিটিয়ে মেরে দেবো জানিস তো। তুই চিনতে পারছিস না আমাকে? মার খেয়ে পড়ে থাক, তারপরে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে মনে করবি আমি কে। ও এখন কিছুক্ষণ লটকে পড়ে থাক মার খেয়ে, যদি জ্ঞান ফেরে মনে পড়ে আমি কে তখন কথা বলবে। যাই হোক, বাদ দাও সেসব কথা।
তো আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।